ও তো পিয়াস লাগছে যে মোল্লা তুমি যাবে কোথায়, মোল্লা তুমি আটকা পড়ছো, এখন আর যাবে কোথায়, দুনিয়া নিয়া ফেস লাগাইয়া ফেস লাগছে আউলা সুতায়। ও ও বিবাদু আমরা লগে, আমরা ফকির মানুষ তাকি গভীর জঙ্গল হয়, দৌড় মানুষের আঘাত আইলে আমরা গড়ে থাকতাম না। ও ও আওয়ামী লীগ, ও আওয়ামী লীগ আর ও বিএনপি আছে না নিব। আমি আপনারা হই যারা আমার লগর মানুষ নবত্ব আসেন, আমার বড়ও আসেন, আমার চাচা মধুরিচারি চেয়ারম্যান, তাই সিলেকশনে চেয়ারম্যান আসলাম, যেমনি ফুটাফুটি আইছে চেয়ারম্যান বাদ দিলাইছেন আর খাড়া হয়েছেন না। আমি ফৌরও করতাম, পাকিস্তান পিরিয়ড ফৌরও আসলাম, তাই মুসলিম লীগের চেয়ারম্যান বাঙ্গা মাইক লইয়া কন এই আমি ওখান হইমু তোরা ওখান হইও স্কুলের সামনে মিটিং বলে কিতা কইতায়, বলে আমি কইমু আমেরিকার দালালরা তোরা কইও হুঁশিয়ার সাবধান। শুনছনি? আমেরিকার দালালরা হুঁশিয়ার সাবধান, এটা হইল যারা আওয়ামী লীগ করে তারা স্লোগান, কিতা মুরব্বী সাহেব হল। আর যারা মুসলিম লীগ করে এরা শিখাইয়া দেয় আমরা রে রুশ ভারতের দালালরা হুঁশিয়ার সাবধান। ও তো আইনটাকে লইছে, ও আমি কইছি বুঝছি না, ও বড় ইয়া বুঝলাম, এখনও বুঝলাম। নৌকা ফাঁস করলে রাশিয়ার ভারত খুশি হইয়া যায়, নৌকা ফাঁস করলে খুশি খেয়ে হইয়া যায়, ভারত আর রাশিয়া বড় আনন্দ পায়। আর হালরা বেটা ফাঁস করলে আমেরিকা খুশি হইয়া যায়। দুইটা কাফির দেশ, আমার নবীর কিছু নাই, আমরা মেসা বহল হল গুম ই খবর কেউ নাই। যেমনে মাদ্রাসাত গেলাম, যেমনে স্কুলে এইট হইলা মাদ্রাসাত গেলাম, তখন গিয়া সত্তর ভর্তি হইলাম, এইট ফইলা দাখিলা গেল, সেনে দাখিলে গেল। তুমি আরবি কোনটাও জানো না, তুমি তুমি ওটা শিখতে, তুমি আলিব্বা তা সা গরদান জানো না, সরফ চিনো না, ফালা ফালা ফালু ওটা ভর্তি হইবা বাদে ও ভর্তি হইলাম। ইনো ইয়া শিখিলাম কিতা গজল, আল্লাহু রব্বুনা মুহাম্মদ নবিয়ুনা নাহনু মুতিউহুমা লা নাখাফু আমেরিকা ওয়ালা নাখাফু রুশিয়া। বুঝাইবা বাংলা কইলাম, হুজুরে গিয়া দিলা। আল্লাহ আমার রব, তিনি আমার সব, মুহাম্মদ আমার নবী, আমি তার কবি। আমেরিকা ডরাই না, রাশিয়া মানি না, আল্লাহ নবী ছাড়া কিছু বুঝি না। কবিতা শিখলাম পয়লা, হুজুরে গেলি শিখাইলাম আমারে। ওরা দেখলাম আমিও কবিতার মাঝে রাশিয়াও নাই আমেরিকাও নাই, হিবা যাওয়ার দরকার নাই। ওনে রাজনীতি করলে রে বাবা হল, বিএমপি করলে আমেরিকা যাওয়া যায়, আর আওয়ামী লীগ করলে ইন্ডিয়া যাইবাই। ঠিক না? ও ঠিক। বহুত রাজনীতি লিডার বেদার হয়ে যায় আমার উপরে, এই বেদার নাই, হাসা কথা কইলাম বাঁচবার দায়। রাজনীতি করতায় এরারে হিতান দিলে মানতাম নয়, হিতান হতে হবে মদিনায়, হিতান দিতে হবে সোনার মদিনায়। এভাবে রাজনীতি করলে তোমারে মানা যায়, সালামও দেওয়া যায়। ইলা করতাই নাই, তুমি মিনিস্টার সরকার হইলে আমি মরতে হইলে মানতাম না, মানতাম পারতাম না, পারতাম না, পারতাম না। ওনে তো হাসিনা ম্যাডামের বিরুদ্ধে সকলরে হওয়া যায়। যে সময় হাসিনা পুরা ক্ষমতাত আছিল, মাতিছি না মাতিছি না মাতিছি, জান চাইডা মাতিছি, তোর সাহসে মাতিছি নিব, ইমানে মাতাইছে। আমি কইছি আমার সদর থানার মাঝে 1 লক্ষ দাদারাও 10,000 পুলিশ কাটতে বলাও, সরকার আটকাও। আমার কৌতূহলী তাদের ইচ্ছা কইছে, হুজুর আপনি ওয়াজ করবেন ভালো কথা, পুলিশ কাটবেন কেন? বললাম আপনি ব্যাখ্যা দিবাই, সহজ বুঝবাই। না না আমার সময় নাই, আমাকে সহজ বলেন। তো সহজ বলছি আমি, আপনি হাসিনার গোলাম আর আমি হইলাম নবীর গোলাম। আপনি হাসিনার গোলাম, আমি নবীর গোলাম। বিদায় আপনি আমি সমান নাই, আপনার চিন্তায় আমার চিন্তা নাই। আপনি বাংলাদেশের মানচিত্রের ভিতরে যে ক্ষমতা পাওয়া যায়, ও ক্ষমতার ভিতরে আপনি ক্ষমতা খাটাইবাই। আমেরিকা, লন্ডন, আফ্রিকা, ভারত গিয়া আপনার পুলিশে খামিয়াইবনি? খামিয়াইতো নয়।
আমি এমন এক নবীর গুলাম, আমার নবীর ক্ষমতায় ভারত নাই, রাশিয়া নাই, আফ্রিকা নাই, আমেরিকা নাই, ব্রিটেন নাই। আমার নবীর ক্ষমতায় পুলিশ, 7 আসমান 7 জমিন, 8 বেশ 7 দুজক, আরশ, কুরসি, লৌহ কলম পর্যন্ত আমার নবীর ক্ষমতা পাওয়া যায়। এই নবীর গোলাম আমি, তুমি মরে কিতাব বুঝাইবাই, জেলো হারাইবাই, আমি রাজি আছি। যেদিন ভারত ওর ভাই, আমার কোনো চিন্তা নাই। তুমি জানো জেলো যাবার সুন্নত, ইসু আলাইহিস সালাম জেল খাটিস, কোনো দোষা ছিল না। তুমি নিতইলে মরে নিবাই, আমি বাগরা প্লেয়ার নাই। কইসের বাবা রাখেন, বলে আমি রাখি না, তুমি রাখো, তুমি নো মরে মাতাইলে আইবা। ও রাখিছে, ইটা কইছে না এমপি মন্ত্রী রে, মমিন সাহেবরে কইছে, আশফাক ভাইরে কইছে যে এই মোল্লা ওলা মাতে, হেরা কইছে মাতবার দে, এবারে মাতো, মাতলে আর বেশি মাতো, হাতে নিব দৌড় মদ দই কাজি হেরান। দাবিদার যদি শক্ত হইয়া হল হয়ে যায়, খাইজে রায় তৈলে হেরান হয়ে যায়, বা যদি মানে না রে বা উল্টইলে হয়, আছে না? হাজিরিনে কেরাম, আমরা মুসলমান, আমরা নবীর ফরমা বর্দার হইতাম, নবীর চিন্তায় আমরা চিন্তা করতাম। ইসলাম কি? ইসলাম তো কেউ বানাইল নাই, এটা কার বানাইল? আল্লাহর বানাইল, নবীর বানাইল। এলাকি নবীর এক নাম হইল সারে আলাইহিস সালাম। নবীর এক নাম কিতা? সারে আলাইহিস সালাম, শরীয়ত প্রণেতা। ওযু খেয়ে খাইছই, নমাজ খেয়ে দেখাইছই নব্বে। হুজুরে ফরমাইলা সাল্লু কামা রাইতুমুনি উসাল্লি, তোমরা নমাজ পড়ো এমন আমি নব্বে নমাজ পড়তে তোমরা দেখছো যেমন। নবী নমাজও হলইছন, সাবায়ে কেরামে নমাজ দেখছইন, দেখি দেখি ও নমাজ শিখছইন, ও নমাজও বর্তমানে মানুষ আসইন। ওনে যারা রফায় এদান কইরা বুকুর মাঝে বান্ধইন, আতলা উঠইন, এটা নবীর নমাজ নি, যে তারার নমাজ। আমরা কইরাম মাইসের ওই প্রমেশন, তারা ওরা ডেমেশন। এই তুরা বাইয়াইন আত বান্তায়, আত তো বাঞ্চন মহিলা হলে চিনায়, তুরা পুরুষ হইয়া এখানে চিনাই বানবাই। আমি এক পরামর্শ দিলাম, তোরা দয়া করে বান্ধিল একবারে মাথায়, আমরাও মারতাম না, হই মুখ এসে একবারে দেখাও হয়, হাসে নিব। আর ইনো বানলে আমরাও বইতাম নয়, প্রতিবাদ ভাইবা, ইটা নমাজটি কইতো নয়। হাজিরিনে কেরাম, এই নমাজ যার মাঝে আছে ধর্ম তার মাঝে আছে, নমাজ যার মাঝে নাই ধর্ম তার মাঝে নাই। এই কথাটা কে ফরমাইছেন? রাসূলুল্লাহ। আসসালাতু ইমাদুদ্দিন, নমাজের ধর্মর কুটি, কুটি ছাড়া গড় হয় না, নমাজ ছাড়া ধর্মর হয় না। ও নমাজও আমরা অবহেলা করি। যেমনে শুনি আমরা হাইয়া লাস সালাহ, হাইয়া লাল ফালাহ, ফজর রক্ত। আর আজ সালাতু খাইরুবিনার নাম তো ভরে হই, সেখান হইবার যেমনি শুনে হাইয়া লাস সালাহ, সে তার বউরে হয় আরও এখন লেপ দিলা। ওতানি মুসলমান, ওতানি মুসলমান। লা ইকরাহা ফিদ্দীন, কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলিম। ধর্মর ভিতরে জোর জবরদস্তি কিছু নাই, ন্যায় অন্যায় ভালো মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। যদিও আলিম নাই, খারি নাই, হাবিচাব নাই, বালা মন্দ বুঝার ক্ষমতা সবরে দিছেন আল্লাহ। ফামান ইয়াকফুর বিত্তাগুত, যে মানুষের শয়তানি কোনো কাম করে না, ওয়া ইউমিন বিল্লাহ, রহমানি কোনো কাম ছাড়ে না, ই মানুষ মানুষের মতো মানুষ হইয়া যায়। তার আদর্শ দুনিয়া তার কেউ পাইতে পারে না। ই আদর্শ ধ্বংস নাই, নষ্ট নাই, ক্ষয় নাই, লয় নাই। ই মানুষে আল্লাহর দরবারে যা চায় বিনা দ্বিধায় আল্লাহ তার কথাটা জানতে শুনতে বাধ্য হইয়া যায়। তুমি মানুষটা হইতে হইব মানুষের ন্যায়, আমার মতো মাতলে খামাইত নাই, দিল দি মানতে হইবা, দিল দি বুঝতে হইবাই। ও কথা বুঝাইবার দায় সকল নবী জমিন আইসই, আল্লাহর পক্ষে যা পাই জান গেলে ছাড়তে নাই, আল্লাহর বিপক্ষে যা পাই আমরা জান গেলে করতে নাই। ওইল ইসলামের মূলনীতি, ইমানের মূল বিষয়। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু।
রাসূল যা কিছু নিয়ে আসিয়াছেন সাদরে গ্রহণ করো, আল্লাহর রসুল যা নিষেধ দিয়েছেন তা চিরতরে বর্জন করো। এটার নাম হইল ঈমান, এটার নাম হইল ইসলাম। আল্লাহর রসুল যা নিয়ে আসিয়াছেন আপনি নির্দ্বিধায় মানিল চায়, হুজুরে যা নিষেধ দিছেন নির্দ্বিধায় ছাড়িত চায়। ইলা হাম যার মাঝে হওয়া যায়, এই মানুষটা হক্কানি রব্বানি আল্লাহওয়ালা মানুষ হইয়া যায়। হাজিরিন কেরাম, এ লাগি এক কবির কবিতা, না আমেরিকা সে না লন্ডন সে हो उल्फत, ना जापान से ना जर्मन से हो निस्बत, हमें मस्ते मदीना कर खुदाया। ও মালিক, আমেরিকার পরিবেশ মরে নিও না, লন্ডনের পরিবেশ মরে দেখাইও না, জাপান জার্মান মরে নিও না, তবে রে মালিক মদিনা মনোয়ারার দেওয়ানা না বানাইয়া জমিন থেকে আমার বিদায়টা দিও না। বুঝার বিষয়, বুঝার বিষয়। এই আল্লাহ পাক তাবারাক ওয়া তাআলার পক্ষে যা পাইমু তা আমি গ্রহণ করমু, আল্লাহর বিপক্ষে আমি যা পাই তা আমি সাইডা দিমু। ও আল্লাহর নবীর মুসলমানি ফরজ হইল পাঁচটা। হইল হইল ইমান, ইমান মানি রসুল্লাহরে বিশ্বাস করা, রিসালত, ধর্মর তিনটা বিষয়, ওয়াহদানিয়ত, রিসালাত, আখেরাত। আল্লাহ যে এক হইছে কুরআনে করিমে কোনো দলিল নাই। আল্লাহ এক হইয়া গেছেন মুহাম্মদ রসুল্লাহর বাণীর দায়। আল্লাহ এক হইছেন কার দায়? মুহাম্মদ রসুল্লাহর সাক্ষীর দায় নয়। ও কথা যারা বিশ্বাস করছে এরা ইমান পাইয়া যায়। তাই না কইছেন আখেরাত আছে, জান্নাত জাহান্নাম, কবর আযাব, ফুলচিরাত, মিজান ইত্যাদি আছে। তান কথার উপরে আমার ইমান আছে বিদায় আখেরাতের প্রতি আমার বিশ্বাস আছে। আল্লাহ যে কইছে নবীর দায়, আখেরাত মানছি কার দায়? নবীর দায়। নবী হইলা ইমানের মূল অস্তিত্ব। লইয়া মাইরু আল্লাহ লইয়া মানিবা। আল্লাহ শয়তানে তখনও মানে এখনো মানে, তার 14 গোষ্ঠী আল্লাহ মানে। শয়তানে মানে না হারে নবীরে। আল্লাহ ফরমাইছিল উসজুদুল আদম, তুমি পারবাই আমার আদমরে সম্মান দিতে হয়? কইছে আমি পারতাম নয়। আল্লাহ জিকাইলা কি তার দায়? উত্তর দিছে খারাপ নয়। খালাকতানি মিনান নার ও খালাকতাহু মিন তিন, মালিক আপনি আমারে আগুন দিয়ে বানাইলাই, আগুন এখনো জ্বালাইলে উপরে দিয়ে যায়। টানরে আপনি মাটি দিয়ে বানাইলাই, মাটি চাললে তলে দিয়ে যায়। মানে আপনি এখন টানরে সম্মান করার দায়, আমি কিলা সম্মান করবো? আপনি উহরের জিনিসটা তলে নি রায় আর তলর জিনিসে উহরে আন রায়, আমি তা পারতাম নয়। নাউজুবিল্লাহ। আল্লাহ মানে আমি তোরা কইছিলাম শেষ দাদিবার দায়, তুমি আমারে যুক্তি দেখাইবা, আজ তাকে রহমতের ভিতরে তোমারে জায়গা দিতাম না। বুঝে নিব? শয়তান শয়তান হয়েছে আল্লাহ না মানায় না নবী না মানায়। এখন যারা প্রতিবাদ করে বক্তব্য দেয়, আমরা ব্যক্তি বিশ্বাস করি না, মিলাদও পড়ি না, জিয়ারতও যাই না, কেউ মরলে চিহ্নি করি না, কুরআন হাদিস ছাড়ি না, ই কথার মাঝে ইমানের কোনো গ্রাণ পাওয়া যায় না। ব্যক্তি বিশ্বাস যে করে না তার মাঝে ইমানও কমায় না। মুহাম্মদ রাসূলুল্লাহর সত্তাটারে মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ইমান। কুরআন নবী নাই, কুরআন নবী নি নবী নাই, কুরআন নবী নাই, হাদিসও নবী নাই। যাতে আল্লাহ যাতে মুহাম্মদ আলাদা আলাদা সত্তা আসেনি না নয়? ও মুহাম্মদর সত্তারে যে বিশ্বাস করবায় ও সত্তার মাধ্যমে আপনি ইমান পাইবাই। বেড়া লাগছেও নবীর দায় না অন্য কোনটার দায়? এখনো মানুষের গড আছে, এখনো কিছু মানুষের হুগলাই আছে, এখনো কিছু মানুষের ভগবান আছে। মুসলমান যারা করে আল্লাহ আছে, ই কথার মাঝে কি ইমান আছে? না, ই কথার মাঝে ইমান নাই। ইমান হইল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর দায়। আল্লাহ মানতে কেউ কম নয়, সবে সব দিন আল্লাহ মানতে বাধ্য হইয়া যায়।
নবীরে মানতে বেড়া লাগি যায়। নবী আইলা বর্তমান কাবায় আইয়া পাইলা 360টা মূর্তি সাজাইয়া তৈছে কাবা শরীফ বয়। হুজুরে জিকাইলা ওরা ওরা খারা, তারা কইল হুজুর এরা তো তারা যারা অর্চনা করলে আল্লাহ হওয়া যায়। হুজুরে ফরমাইলা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই সমস্ত 360টা মূর্তির মাঝে একটা উঠিক নয়। ও তোরা গুসা করছে নবীর ভাই, এটাকে গুসা করছে নি? এটাকে তান্ডে আলামিন বানাইছে, আলামিন উপাধি দিছে, টাকা পয়সা মণি মুক্তা সমঝাইছে, হজরে আসোয়াদর প্রধান বিচারপতি তান্ডে বানাইছে। যেমনি এই কথা প্রকাশ হয়েছে ও সমগ্র আরব কেফিয়া গেছে নবীর ভাই জনাব ই কোন বক্তব্য দিলাই, ই বক্তব্য কবুল করলে আমরা আর বাপ দাদার ধর্ম রইত নাই, তোমারে আমরা আগল আখানার আলামিন মানতাম নাই। অনেক কয় এন সাইর, এন শাইর, কয় এন জাদুকির, এন কবি, এন পাগল, নাউজুবিল্লাহি মিন যালিক। আর এর আগে কিতা কইছে আলামিন, এনলাখান বাল আমার দুনিয়াত নাই। ও তো বেদাল বাড়ি যায়, ও তারার মাঝে মানুষ দুই ভাগে ভাগ হইয়া যায়। একদলে কইল উনি যা বলছে বলতে দিবায়, তর্ক করলে শরম পাইবায়। হেরা কইল কি তার দায়? বলি এই তো তোমার মতো আমার মতো মানুষ নয়, এই তোমার মতো আমার মতো মানুষ নয়, যারে সমগ্র আরব মিলিয়া আলামিন উপাধি দিলা এন মুখ থাকি যে বক্তব্য বইব এই কথা ফেলাইবার নয়। হেরা হইল রে তোরার তো কি আলবালা নাই, মনে হয় তোরা মুহাম্মদের কলিমা হইলা মুসলমান হয়ে যাব, তোরার মনের বাপ বালা নাই, তোরা আমরা রে বুঝাই রাই। তবে শুনো, যে বা যারা আমরার বাপ দাদার 14 গোষ্ঠীর ধর্ম মূর্তি ছাড়িয়া মুহাম্মদ রসুল্লাহর কলিমা হইলা মুসলমান হইয়া যাইবাই, মক্কার জমিন 8 বার দিতাম নাই, হুশে কাম করবাই। ওরা খারা প্রেসিডিয়াম সদস্য যারা, লাঠিও আছে, টেকাও আছে, দাপটও আছে, সুরাই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব কয়েরো যত দনাঢ্য ফ্যামিলির ছেলেরা আছে এরা ইয়া কইয়া আইন বানাইছে, যে বা যারা কলিমা হইলা মুসলমান হইবাই, মুহাম্মদের নবী বানাইয়া বিশ্বাস করিয়া আমরার ধর্ম বাদ দিবাই, মক্কার জমিন 8 বার দিতাম নাই, খুশি কাম করবাই। ও কিছু মানুষে জানোর মায়া ছাড়িয়া, ধর্ম মায়া ছাড়িয়া নবীর প্রতি ইমান আনিলাই, বিশ্বাস করিলাই। এরা কিতা কইয়া বিশ্বাস আনছে? যার জীবনে কোনো কলঙ্ক নাই, সত্য ছাড়া মিথ্যা নাই, আনামত দিলে ফিরে পাওয়া যায়, সমগ্র আরবর মানুষ মিলিয়া তারে আলামিন বানাইলাই। এই আলামিন বলছে এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই। এই অতবা সাহেবা ওয়ালিদ মুগিরা আবু জেল আবুল আহাব, তোদের শয়তানি শেষ হইয়া যায়, বন্যামি শেষ হইয়া যায়, আমরা দেশ ছাড়তে পারি, নবী মুহাম্মদ রসুল্লাহ ছাড়তাম না। এই বিষয় বক্তব্য যারা দিছে তারা ইমান পাইয়া যায়, ই কথা যারা হইছে না তারা কাফির হইয়া যায়। তইলে ইমানের মূল অস্তিত্ব হইল নবী রসুল্লাহর দায়। লা ইলাহা ইল্লাল্লাহ কইলে ইমান আইতো নাই, ইমান পাইতে হইলে যাইতে হবে নবী মুহাম্মদ রসুল্লাহর ঠিকানায়। নবীরও বাণী, আল্লাহর তো বাণী। আল্লাহ ফরমাইলা কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। অর্থ নাই, তফসিরের মূল বিষয় হইলাম। আল্লাহ বলছেন বন্ধু মুহাম্মদ পরিষ্কার ভাষায় গোটা দুনিয়ার মানুষরে জানিয়ে দিবাই, যারা বন্ধু আমার ভালোবাসা চায়, আমারে পাওয়া বন্ধু সম্ভব নাই, আমি আসি আল্লাহ সুকঠিন ঠিকানায়, গোপন আস্থা নাই, আমার সন্ধান কারো জানা নাই। কেউ দেখতে আইলে দেখা দেব না, কেউ দৌড়তে আইলে দৌড়তে পারবো না, আমি কারো সামনে উদয় হইব না, আমি গাইবুল গাইব আলিমুল গাইব, আমার সন্তান কারো জানা নাই। তবে বন্ধু জানা আমার ভালোবাসা চায়, তারা যেন আপনার ভালোবাসায় বিলীন হইয়া যায়, আপনার সুন্নত তরিকায় জীবন গড়িলায়, আপনারে বিশ্বাস করিয়া কলিমা পইলা মুসলমান হইয়া যায়, আপনার উসওয়াতুন হাসানারে আপাদ মস্তক দিয়ে সাজাইয়া যায়। সে কার ছেলে, তাকে কোথায়, আমি আল্লাহ স্বয়ং যাব তার ঠিকানায়। তো নবী ভাইলে আপনি আল্লাহ ভাইলায়, আর নবী না ভাইলে আল্লাহ পাইলেও আল্লাহ পাওয়া হইতো নয়। নবী ছাড়া আল্লাহ মানছে অনেক মানুষ দুনিয়াতে আছে,
আল্লাহ তার দাবিরে উড়াইয়া দিলাইছে কোরআনে কারিমর প্রথম রুকুর মাঝে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ মানুষের মাঝে কিছু মানুষ দাবি তুলছে দুনিয়ায় আমরা আল্লাহ মানলাম, কিয়ামত পর্যন্ত যা হবে তার প্রতি ঈমান আনলাম। আল্লাহ ফরমাইরা ওরা বেঈমান, ওদের নাই কোনো ঈমান। আল্লাহ মানছে, আল্লাহ সবটা মানছে, বেঈমান কি তাদের হইছে? মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি তার সন্দেহ আছে বিদায় আল্লাহরে মানার বাদেও হে বেঈমান হইয়া গেছে। কুরআনে কারিমের আয়াত নামে সাবর মাত, কুরআনে কারিমের আয়াত। এটা আজকে নয়া বিষয় নয়, এটা বহুত আগ থেকে চলি যায়। নবীর নাম হইল ঈমান। ইউসুফ আলাইহিস সালাম শিকারও গেলা, আজরাইল আলাইহিস সালাম তানরে আইয়া রাস্তার ধরলাম, ইয়া নবী আল্লাহ আনা মালাকুল মউত, হুজুর আমি মৃত্যুর ফেরেশতা, আইসি আপনার জান কবজ করার দায়, যদি আপনার অনুমতি দিবায়। অনুমতি সাপেক্ষে জান নিবার চায়, অনুমতি না হইলে নবীর জান নিতা নাই, এটা আল্লাহর আইন। তাই নহন রে ভাই আজরাইল, আমি সময় নিতাম না, তুমি আমার জান কবজ করে দিবাই। আমার মন বলছে আমার অর্ধাঙ্গিনী জুলেখারে দেখার দায়, যে মানুষে আমার লাগে কলঙ্ক লাগায় কত কষ্ট কইরা যায়, তারে না হইলে আমার মনে মানত নাই। তুমি তোমার খাম করো, দেখি আমার জুলেখারে নিয়ে আনা যায়। স্বপনের চিত্র রেখা পাশরে নাই এ জুলেখা, ভাবলাম বুঝি দিবে দেখা সপ্তম খানার দ্বার কুলিলে, সেই অবধি আশায় আশায় বেসে গেছি প্রেম সলিলে, সময় থাকতে তুমি ইউসুফ ডাক দিয়া না কাছে নিলে, হাম্মাত বিহি ও হাম্মা বিহা। কুরআনে কারিমের আয়াত, সূরা ইউসুফ। আল্লাহ ফরমাইরা ইউসুফ নবীর ভালোবাসায় জুলেখা বিভোর হইয়া গেল, বিনিময়ে ইউসুফ নবী তার প্রেমটারে ফিরাইয়া দিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও জেলা কারেন্ট চলিয়া যায়, ওলা মানুষ হার্ট অ্যাটাক কইরা মারাও যায়। এলাকি মরণ রে